নেক্সট দেখ, সেকেন্ড পার্টটা দেখ। তাহলে এই পর্যন্ত বোঝা গেল যে অবভিয়াসলি ওরা কি করেছে। এবার the author was not sure that Murad steal the horse or not, but author predict করে নিচ্ছে, বুঝতে পেরেছে যে মুরাদ ঘোড়াটা চুরি করেছে। রাদার অথরের কিছু সেলফ এক্সপ্লানেশন রয়েছে যে আনটিল অ্যান্ড আনলেস দে সেল দ্য হর্স ফর দ্য মানি দ্যাট উডন্ট বি এ স্টিল, তাহলে ওটাকে চুরি বলা যায়। যাই ওটা কি ধরনের এক্সপ্রেশন সেটা অথরই জানে। অ্যাট দ্য এজ অফ 9 অবভিয়াসলি দেয়ার ইজ এ ইমাজিনেটিভ ওয়ে অ্যান্ড ওয়ার্ল্ড, আর সেই ইমাজিনেশনের বেসিসে অথর এটা করতে ন্যারেটরটা করতে পারে। যাই হোক, the every family has a crazy stork in the somewhere, and my cousin Murad was considered the natural descendant of the crazy stork of our tribe. And obviously প্রত্যেক ফ্যামিলি মানে ট্রাইবস এ ফ্যামিলিতে দেখো, আমাদের প্রত্যেক ফ্যামিলিতে রিলেটিভস এর মধ্যে এরকম পাগল টাইপ কিছু লোক থাকে যারা একটু অন্যরকম, ঠিক আছে। মানে ধরো খুব ওভার এক্সাইটেড, এমন কোনো মানে মনের দিক থেকে, ফার্স্ট অফ অল এটা কিন্তু আমার মনের দিক থেকে খুব ভালো, ঠিক আছে। কিন্তু ও মাথা নাড়াচ্ছে মানে ফ্যামিলিতে থাকতে পারে, কিন্তু এরা একটু মানে ওভার এক্সাইটেড, ঠিক আছে, এবং একটু পাগল টাইপ লোক থাকে। তো আমাদের ফ্যামিলিতে, গরনেনিয়ান ফ্যামিলিতে মুরাদ হচ্ছে লাইক দ্যাট। অ্যান্ড উই বিফোর হিম ওয়াজ আওয়ার আঙ্কেল কোসরো। আর অবভিয়াসলি মুরাদের আগে এই জায়গাটা ছিল হচ্ছে আঙ্কেল কোসরো, মানে মুরাদের মতোই একটু পাগল টাইপ। অ্যান এনার্মাস ম্যান উইথ পাওয়ারফুল head of black hair and largest mustache in the San Jacqueline Valley. আর অবভিয়াসলি আমাদের মানে এই যে আঙ্কেল কোসরব ছিল, এরা আমাদের সৌমজিতের মধ্যে ঝাঁকড়া ঝাঁকড়া চুল, বিরাট বড় গোফ, আর হচ্ছে গিয়ে মানে যার গোফটা হচ্ছে এই স্যান জ্যাকলিন ভ্যালিতে সব থেকে বড় গোফ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আঙ্কেল কোসরব, যে হচ্ছে গিয়ে আমাদের এই মুরাদেরই মানে একটা ওল্ডার ভার্সন। ওকে, অ্যান্ড এ ম্যান সো ফিউরিয়াস, মানে খুব রাগী, ফিউরিয়াস ইন টেম্পার মানে খুব রাগী মানুষ, অ্যান্ড সো ইরিটেবল মানে বিরক্তিকর, মানে অ্যানয়েস মানে একটু অ্যানয়িং পার্সন, বুঝতে পারছো তো। অ্যান্ড সো ইম্পেশেন্ট দ্যাট হি স্টপ এনিওয়ান ফ্রম টকিং বাই রোয়ারিং, ইট ইজ নো হার্ম, পে নো অ্যাটেনশন টু ইট। আর অবভিয়াসলি এই যে ফ্রেজটা রয়েছে এটা একটু মাথায় রাখতে হবে, এইটা আমাদের আঙ্কেল কোসরব সব জায়গায় সবাইকে বলে, মানে যেখানে একটু অ্যাজিটেটেড হয়ে যায় আঙ্কেল কোসরব বলে কি, ইট ইজ নো হার্ম, পে নো অ্যাটেনশন টু ইট। এটাতে কোনো সমস্যা নেই, এটাতে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, সবাইকে সেম ডায়লগ। And that was all, no matter what anybody happened to be টকিং অ্যাবাউট, মানে এটা হচ্ছে সবার ক্ষেত্রে সেম জিনিস, ঠিক আছে। মানে কি বিষয়ে বলছে, কাকে বলছে, মানে ইট হার্ডলি ম্যাটার্স, বাট আঙ্কেল কোসরবস মানে ফিক্স ডায়ালগ ওয়াজ ইট ইজ নো harm and pay no attention to it. And once it was his own son Arab running 8 blocks to the barber shop, and where his father was having his mustache trimmed to tell him their house was on fire. The man Uncle Khosrow sat up in the chair and roared, "It is no harm, pay no attention to it." The barber said, "But the boy says, sir, your own house is on fire." Uncle Khosrow roared, "Enough, it is no harm, I say." আর অবভিয়াসলি একদিন কি হচ্ছে যে ওর নিজের ছেলে দৌড়াতে দৌড়াতে সে বলছে যে বাবা বাড়ি চলো, বাড়িতে আগুন লেগেছে। আঙ্কেল কোসরব কি বলছে, ইট ইজ নো হার্ম, পে নো অ্যাটেনশন টু ইট। বারবার যে চুল কাটছে সে বলছে, আরে দাদা আপনার বাড়িতে আগুন লেগেছে, বলছে এনাফ, পে নো অ্যাটেনশন টু ইট। তো আমাদের আঙ্কেল কোসরব মানে হচ্ছে গিয়ে ইজ এ ম্যান ফ্রম ডিফারেন্ট ইউনিভার্স, ঠিক আছে, সে অন্য দুনিয়ার লোক। তো লাইক my cousin Murad, my cousin Murad was considered the natural descendant of this man. আর obviously এই descendant of this man মানে একদম কপি টু কপি, মানে ওই ঠিক ওরকমই, মানে একটু কেয়ারলেস টাইপের, মানে কেয়ারলেস নয়, কেয়ারলেস অ্যান্ড কেয়ার ফ্রি, মানে অতটা স্ট্রেস নিতে যারা পছন্দ করে না, ঠিক আছে। অ্যান্ড অল দ্য মুরাদ ফাদার ওয়াজ জোরাব, হু ওয়াজ প্র্যাকটিক্যাল অ্যান্ড নাথিং এলস। মানে মুরাদের যে ফাদার রয়েছে ওর নাম কি জোরাব, জোরাব ওয়াজ এ নর্মাল পার্সন, জোরাব আবার স্বাভাবিক, কিন্তু ওর যে ছেলে রয়েছে মুরাদ, তার আবার কি পিসিবি বোর্ডে একটা প্রবলেম আছে, মানে বুঝতে পারছো তো, ওর সফটওয়্যার একটু গন্ডগোল আছে। অ্যান্ড দ্যাটস হাউ ইট ওয়াজ ইন আওয়ার ট্রাইব। আর অবভিয়াসলি আমাদের ট্রাইবে এরকমটা দেখা গেছে। এ ম্যান কুড বি দ্য ফাদার অফ হিজ সন ফ্রেশ, বাট ইট ডিড নট মিন দ্যাট হি ওয়াজ অলসো দ্য ফাদার অফ হিজ স্পিরিট।
মানে কি অবভিয়াসলি বাবা পাগল হলে ছেলে পাগল হবে এরকম নয় যে ছেলে আবার সুস্থ, যেরকম আঙ্কেল কোস্ট্রবের ছেলে আবার সুস্থ। কিন্তু বাবা সুস্থ হলে যে ছেলে সুস্থ হবে এরকম কোনো গ্যারান্টি নেই। জোরাব তো নর্মাল, কিন্তু আমাদের মুরার আবার অ্যাবনর্মাল, ফল্টি পিস বেরিয়েছে। তো এখন কোথা থেকে যে এই ফল্টি পিস বেরোবে নোবডি নোস, বাট একটা কনস্ট্যান্ট রয়েছে, সেটাকে আমাদের এই যে ট্রাইবস এরকম দু চারটে ফল্টি পিস বেরোয়। And the distribution of the various kind of spirit of our tribe had been from the beginning and capricious and virgin. And obviously it is capricious and virgin, মানে এই যে কন্টিনিউয়াস এটা চলছে, আর অবভিয়াসলি এটা ভার্জিন, মানে হ্যাঁ এটা অবভিয়াসলি এটা কি দে আর নট হার্মফুল এট অল। আঙ্কেল কোস্ট্রব, মুরাদ, দে আর নট হার্মফুল পারসন, অ্যাকচুয়ালি দে আর কেয়ারলেস কেয়ারফ্রি পারসন, একটু মজা করে একটু পাগল টাইপের, বাট দে আর নট হার্মফুল এট অল। And we rode and my cousin Murad sang. আর obviously আমরা তো ঘোড়ায় চড়ছি, আর আমাদের কাজে আমার যে মুরাদ রয়েছে, মুরাদ কি করছে, জোরে জোরে গান গাইছে। For all anybody knew we were still in the old country where at least according to some of our neighbors, আর obviously আমরা তখনও কি করছিলাম, আমাদের যে পেরিফেরাল এলাকাটা রয়েছে, যে টেরিটরি রয়েছে, obviously our old neighbor, পুরনো যে নেইবারসরা রয়েছে, everybody knew us, মানে আমাদের সবাই কম বেশি চেনে। We belong, we let the horse run as long as it felt like running. আর obviously মোটামুটি অনেকক্ষণ ঘোড়াটাকে যতক্ষণ দৌড়ানো যায় আমরা দৌড়ালাম ঘোড়াটার সাথে, ঘোড়াটার পিঠে দিয়ে একটা রাইড নিলাম। At last my cousin Murad said, get down, I want to ride alone. এবার মুরাদ বলছে তুই নাম, আমি একা চড়। Will you let me ride alone, I asked. আমি বললাম আচ্ছা তুই আমাকে একা চড়তে দিবি তো তাহলে? That is up to the horse, my cousin said, get down. বলে it's up to the horse, কারণ ঘোড়াটা তোকে একা নিয়ে চড়বে কিনা তার ব্যাপার, তুই নাম, আমি এখন একা চড়বো। The horse will let me ride, I said. আমি বললাম হ্যাঁ ঘোড়াটা আমায় নিয়ে চড়বে, তুই আমায় চড়তে দিলেই হবে। We will see, he said. Don't forget that I have a way with the horse. এবার এই আঙ্কেল কোস্ট্রব যেমন বলে pay no attention to it, তো আমাদের যে মুরাদ রয়েছে, মুরাদকে আমরা দেখবো কি I have a way with the horse, I have a way with the dog, I have a way with the farmers. তো মুরাদেরও এরকম বেশ কিছু কি রয়েছে, মানে ফিক্সড ডায়ালগ রয়েছে, মানে মুরাদও কি করে এরকম একটু ফিক্সড ডায়ালগ দেয়, মানে এরকম মানে সবাইকে এই ধরনের ফিক্সড ডায়ালগ বলে। Well, I said, anyone you have with a horse, I have also. তো অবভিয়াসলি আমাদের মুরাদ বলছে well anyone you have with a horse, I have also, বলে তোর যদি ঘোড়ার সঙ্গে কানেকশন থাকে, if you have relations with a horse, I have also, আমারও তাহলে ঘোড়ার সঙ্গে রিলেশন আছে, তুই আমায় ঘোড়া চড়তে দিবি। For the sake of your safety, he said, let us hope so, get down. বলছে ওকে ওকে পরে দেখা যাবে, for the sake of your safety, তুই নিজের সেফটিটা দেখে নিস, এখন তুই নাম পরে। All right, I said, but remember you have got to let me try to ride alone. বলে দেখ আমি কিন্তু নামছি, কিন্তু তুই কিন্তু আমাকে একা চড়তে দিবি, মানে অথার আমাদের ন্যারেটর বুঝতে পারছে যে মুরাদের উপর ভরসা নেই, তাই তো, মানে একটু খামখেয়ালি টাইপের ছেলে। I got down, my cousin Murad kicked his heels into the horse and shouted, vizier. তো অবভিয়াসলি এই ভাইজিয়ার করে মানে ঘোড়াকে চিৎকার করে বলে তারপরে কি করছে, এগিয়ে গেছে। And run, the horse stood on its hind legs. এই hind legs means হচ্ছে back legs, ঠিক আছে। Stood on his hind legs মানে ব্যাক লেগের উপরে দাঁড়িয়েছে, সামনের পা দুটো তুলে, and snorted and the burst into a fury of speed that was the loveliest thing and I had ever seen. And obviously that was the loveliest scene I have ever seen. That was the loveliest scene that I have ever seen. তো অবভিয়াসলি ও দেখছে যে ঘোড়াটা খুব জোরে দৌড়ে যাচ্ছে আর খুব সুন্দর দেখতে লাগছে। My cousin Murad raced in the horse across the field of dry grass in the irrigation ditch and crossed the ditch on the horse, and the 5 minutes later returned dripping wet. আর অবভিয়াসলি আমি দূরে দেখলাম ওই যে ইরিগেশন ডিচ রয়েছে ওখান থেকে দৌড়ে, মানে অবভিয়াসলি ঘোড়ার পিঠে করে যাচ্ছে। 5 মিনিট বাদে আমি দেখছি যে মুরাদ ফিরে এসছে and dripping wet, ভিজে গেছে। ভিজে গেছে মানে কি ঘোড়াটা অবভিয়াসলি ফেলে দিয়েছে, জলে পড়ে গেছে কোথাও, আর পুরো স্নান করে ভিজে এসছে। তো দেখ এই হচ্ছে কি আমাদের মুরাদ, আর হচ্ছে কি আমাদের হোয়াইট হর্স। The sun was coming up.
In the meantime, the sun was coming up and না না ঘোড়াটাকে নিয়ে এসছে, কিন্তু ঘোড়াটাকে অবভিয়াসলি ঘোড়াটা ওকে ফেলে দিয়েছে জলের মধ্যে, তারপর উঠে ও ম্যানেজ করে নিয়ে এসছে। The sun was coming up and now it is my turn to ride, I said. My cousin Murad got off the horse, আর অবভিয়াসলি যেহেতু ভিজে গেছে ও বুঝতে পেরেছে যে ঘোড়াটা একটু অন্যরকম, তো অবভিয়াসলি মুরাদ কি করেছে, ওকে দিয়েছে ঘোড়াটা চালানো। রাইট, হি সেড, বলছে নে তুই চড়। আই লিভ, ঘোড়াও বুঝতে পেরেছে যে মুরাদ অন্যরকম। I leaped to the back. I leaped to the back of the horse, and for a moment knew the most awful fear unimaginable. Then I felt an unimaginable fear myself. কিন্তু অদ্ভুত রকম একটা ভয় হচ্ছে। The horse did not move. ঘোড়াটা নড়ছে না। Kicking to his muscle, my cousin Murad said, "What are you waiting for?" বলছে কি করছিস, কি দাঁড়িয়ে আছিস কেন, মাসেলে কিক কর। We have got to take him back from everybody in the world's up and about. এবার দেখ কি বলছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে মুরাদ ঘোড়াটা চুরি করে নিয়েছে, একদম শিওর। দেখ, we have got to take him back before everybody in the world is up and about, মানে সবাই ঘুম থেকে ওঠার আগে ঘোড়াটাকে কি করতে হবে, লুকিয়ে ফেলতে হবে। I kicked into his muscle of the horse and once again I reared and swung. Then it began to run. I did not know what to do. এবার ঘোড়াটা তো দৌড়চ্ছে, I did not know what to do. আমি জানি না আমাকে কি করতে হবে। Instead of running across the field to the irrigation ditch, the horse ran down and roared in the vineyard of Dickron Halloween, where it began to leap over the vines. এবার হঠাৎ করে এই ডিকরান অ্যালাভেনের পাশ দিয়ে, পাশের রাস্তা দিয়ে ও ভাইনইয়ার্ডে চলে গেছে, যে আঙুরের যে ক্ষেত রয়েছে সেখানে ঢুকে গেছে। দ্য হর্স লিপ ওভার 7 ভাইন্স বিফোর আই ফেল। আর অবভিয়াসলি তারপরে ঘোড়াটা এত জোরে দৌড়চ্ছে, এই ভাইনইয়ার্ডস এর ভাইন থেকে, এই ভাইনইয়ার্ডসরা আঙুরের ক্ষেত একটু নিচু হয়, মানে আঙুরের গাছগুলো খুব বেশি উঁচু হয় না, তার মধ্যে দিয়ে ঘোড়াটা তো চলে যাচ্ছে, কিন্তু ঘোড়ার উপর আমি বসে আছি, অবভিয়াসলি ঘোড়াটা আমায় ফেলে দিয়েছে। দেন ইট কন্টিনিউড রানিং, আর অবভিয়াসলি আমাকে ফেলে দিয়ে দেখলাম ঘোড়াটা দৌড়ে চলে যাচ্ছে। My cousin Murad came running down the road, আর অবভিয়াসলি মুরাদ দূর থেকে দেখেছে যে ঘোড়াটা পালিয়ে যাচ্ছে, ঘোড়াটাকে ধরতে হবে। মুরাদ কি করেছে, সাথে সাথে পেছন পেছন দৌড়েছে। I am not worried about you, he shouted. ও চিৎকার করে বলছে, দেখ তোর কি হলো, I am not worried about you, তোর কি হলো, কি এসে যায় না, ঘোড়াটাকে ধরতে হবে যেভাবেই হোক। We have got to get that horse. You go this way and I will go this way. If you come upon him, be kindly, I will be near. বলতে দেখ, আমি এদিক দিয়ে যাচ্ছি, তুই ওদিক দিয়ে যা, আর অবভিয়াসলি তুই যদি ওকে ধরে ফেলিস তাহলে জানবি আমি কাছে আশেপাশেই আছি। অবভিয়াসলি তুই কি করবি, বি কাইন্ড টু হিম, যে ওর দিকে একটুখানি কাইন্ডলি ওকে ম্যানেজ কর, আমি কিন্তু ধরে ফেলবো। I continued down the road and my cousin Murad went across the field and toward the irrigation ditch. And it took him half an hour to find the horse and bring him back. আর মোটামুটি সেদিনকে এই ঘোড়াটা ধরতে প্রায় 8 ঘন্টা লেগে গেছে, আর ততক্ষণে সকাল হয়ে গেছে। এবার যদি আমরা কি করি, আমাদের ওই নেইবারহুডে যাই, লোকজন তো চিনে ফেলবে বা লোকজন ধরে ফেলবে যে তোরা ঘোড়াটা পেলি কোত্থেকে, তার মানে এবার কৈফিয়ত দিতে হবে যে ঘোড়াটা চুরির মাল। All right, he said, jump on, the whole world is awake now. What we will do, I said. এবার আমি বললাম, মুরাদ তাহলে করবিটা কি? When he said, we will either take him back or hide him until tomorrow morning. বলে হয় ঘোড়াটাকে আমার ফেরত দিতে হবে, নাহলে ঘোড়াটা পরের দিনের জন্য লুকিয়ে রাখতে হবে। He did not sound worried, আর অবভিয়াসলি মুরাদকে খুব একটা worried শোনাচ্ছে। ঘোড়াটা ফেরত দিতে হবে, তুই কাকে ফেরত দিবি, কাকে বলে নিয়ে এসছিস? Rather, ও যখন বললো যে we have to hide it, obviously until the next morning, tomorrow morning, he was not worried at all. মানে মুরাদকে শুনে খুব একটা worried মনে হচ্ছে না, তার মানে কি এতদিন ধরে ঘোড়াটাকে লুকিয়ে রেখেছে। And I knew he would hide him and not take him back, not for a while at any rate. আর অবভিয়াসলি যাই হয়ে যাক না কেন, আমি বুঝতে পেরেছি ও ঘোড়াটা ফেরত দেবে না, ও ওটাকে লুকিয়ে রাখবে। Where will we hide him, I said. আমি জিজ্ঞেস করলাম, তাহলে এটাকে লুকাবো কোথায়? I know a place, he said. How long ago you steal this horse, I said. আমি বললাম, কি রে, কতদিন চুরি করে রেখেছিস ঘোড়াটা? It suddenly dawned on me, and he had been taking these early morning rides and from some time, and
had come to me this morning only because he knew how much I long to ride. আর obviously এই যে সকালবেলা, তার মানে বেশ কিছুদিন ধরেই সকালবেলা এই রাইডটা চলছে। রাদার আজকে মুরাদ আমায় বলেছে বিকজ অফ মুরাদ knew very well that I was মানে very much fond of horse riding. তো এই অথরের জন্য আজকেও বাড়িতে গিয়ে অথরকে ডেকেছে, আদারওয়াইজ বেশ কয়েকদিন সকালবেলায় রাইডটা চলছে। হু said এনিথিং অ্যাবাউট স্টিলিং এ হর্স, হি said। তো এবার মুরাদ বলছে, আচ্ছা আমাদের নেইবারহুডে কারোর ঘোড়া চুরি গেছে, তুই কিছু শুনেছিস, কেউ কিছু বলেছে তোকে যে কারোর ঘোড়া চুরি গেছে, এরকম কোনো কথাবার্তা হচ্ছিল? Anyhow, I said, how long ago did you being riding every morning? এবার আমি বললাম যে কতদিন ধরে তুই ঘোড়াটা রাইড করছিস, চড়ছিস কতদিন ধরে? Not until this morning, he said। বলছে না না, এই তো আজকে সকালেই ফার্স্ট চললাম। Are you telling the truth? I said, কি রে তুই সত্যি বলছিস তো? No, of course not। না না, একদমই সত্যি বলছি। He said, but if we are found out, মানে যদি আমাদের কেউ খুঁজে ফেলে, and that's what you are to say, যদি লোকজন দেখে ফেলে তাহলে কি বলবো? I don't want both of us to be liars। আমি চাই না যে কেউ আমাদের মিথ্যুক বলুক, অ্যাটলিস্ট একটা আনসার দিতে হবে, তো কি বলবো? All you know is that we started riding this morning। তাহলে অবভিয়াসলি all you know, যে তুই জানিস, মুরাদ অবভিয়াসলি তুই তো জানিস যে আজকে আমরা সকালবেলা এটা ঘোড়াটা রাইড করা স্টার্ট করেছি। অল রাইট, আই সাইড। এবার অবভিয়াসলি মুরাদ আমায় কি বললো, যে দেখ তুই শুধু এটুকু বলবি যে আজকে সকালবেলায় আমরা রাইড করছি, যে একদিনে আমরা ঘোড়াটা চড়ছি। অল রাইট, আই সাইড। হি ওয়াক ইনটু দ্য হর্স কোয়াইটলি ইন দ্য ব্র্যান অফ দ্য ডেজার্টেড ভাইনিয়ার্ড which at one time had been the pride of a farmer named Fadvizian। তো অবভিয়াসলি আমাদের ওই নেইবারহুডে ফাডভিজিয়ান বলে একটা ফার্মার ছিল। ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ এ ওয়েলদি ফার্মার। তো অবভিয়াসলি ওর যে একটা ভাইনিয়ার্ড আছে, যেটা অবভিয়াসলি অ্যাবান্ডান, এখন আর লোকজন থাকে না, ওইখানে ও ঘোড়াটাকে নিয়ে লুকিয়ে রেখেছে। দেয়ার ওয়ার সাম ওটস এন্ড দ্য ড্রাই আলফালফা ইন দ্য ব্র্যান্ড। আর অবভিয়াসলি ওর যে ওই ফার্ম হাউসটা রয়েছে, ওই ফার্ম হাউসে কিছু আলফালফা ঘাস, মানে ড্রাই গ্রাস রয়েছে। অবভিয়াসলি ওটা দেখে বোঝা যাচ্ছে যে ঘোড়াটা এখানে বেশ কিছুদিন ধরেই আছে। উই বিগ্যান ওয়াকিং হোম। আর অবভিয়াসলি কি, তারপরে হচ্ছে কি আমরা হেঁটে হেঁটে ওই ঘোড়াটাকে ওখানে রেখে লুকিয়ে রেখে বাড়ি চলে এসেছি। ইট ওয়াজ নট ইজি, হি সেড, টু গেট দ্য হর্স টু বিহেভ সো নাইসলি। আর ফিরে আসার সময় মুরাদ আমায় জ্ঞান দিল যে দেখ, ঘোড়াটার সঙ্গে এই যে ইন্টিমেসি ডেভেলপ করা, ক্রিয়েট করা, ইট ওয়াজ নট ইজি। একটা ঘোড়াকে পোষ মানানো এত সহজ কাজ নয়। এট ফার্স্ট ইট ওয়ান্টেড টু রান ওয়াইল্ড। প্রথমে তো ঘোড়াটা লাফিয়ে লাফিয়ে দৌড়াবেই, তাই না? বাট অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, আই হ্যাভ এ ওয়ে উইথ দ্য হর্স। বাট আমি তো তোকে যা বলেছিলাম, আই হ্যাভ এ ওয়ে উইথ দ্য হর্স, আই ক্যান ম্যানেজ এভরি হর্স অ্যান্ড আই ক্যান গেট ইট টু ওয়ান্ট টু ডু এনিথিং আই ওয়ান্ট টু ডু। আর অবভিয়াসলি দেখ, তুই তো জানিসই আমি যেটা করতে চাই সেটা তো আমি করেই ছাড়ি, মানে আমি তো পারি সবগুলো করতে, বিকজ হর্স আন্ডারস্ট্যান্ড মি। তার কারণ ঘোড়ারা আমাকে খুব বোঝে, বুঝতে পারছিস তো? তো অবভিয়াসলি দেখবি আমরা আমাদের যে কাজিন ভাই বোনেরা থাকে, তাদের সামনে একটু আমরা সুপিরিয়ার হওয়ার চেষ্টা করি, যে তুই এটা পারিস, আমি এগুলো পারি, জানিস তো, এরকম। হাউ ডু ইউ ডু ইট, আই সেড। এবার আমি বললাম, তুই এগুলো করিস কি করে? I have an understanding with horse, he said। বলতে, you know, I have an understanding with horse। তুই তো জানিসই ঘোড়ার সঙ্গে আমার টিউনিং খুব ভালো। Yes, but what sort of understanding, I said। A simple and honest one, he said। তো বললে, it's a simple understanding and honest one, যে ঘোড়ারা আমায় পছন্দ করে, আমিও ঘোড়াদের পছন্দ করি। Well, I said, I wish I knew how to reach an understanding like that with a horse। বলছিস, আমিও চাই, আশা করি যদি আমারও যদি এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতো, তাহলে ঘোড়াটা দিকে আজকে পড়ে যেতে হতো না। এবার দেখ, মুরাদেরও দারুণ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, ওই জন্য ঘোড়াটা নিয়ে ওকে জলে ফেলে দিয়েছে। ইউ আর স্টিল এ স্মল বয়, হি সেড। এবার মুরাদ বলছে, দেখ, তো এই আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার জন্য ইউ আর স্টিল এ স্মল বয়, তুই এখন একটা ছোট বাচ্চা ছেলে আছিস। When you get to be 13, তোর যখন 13 বছর বয়স হয়ে যাবে, you will know how to do it। মানে মুরাদের এখন হচ্ছে কি এজ অফ 13, বলছে তোর 13 বছর হয়ে গেল, তুই বুঝে যাবে। মানে মুরাদে এমন একটা ভাব করছে যে ইয়ার অফ 30 ইজ এ ভেরি ম্যাচিওর এজ টু আন্ডারস্ট্যান্ড এ হর্স, যে ঘোড়াটাকে বোঝানোর জন্য। মানে তোর ভাই বা বন্ধু যে আর কি বলছে যে তুই গাড়ি চালাতে পারিস না, তো কোনো ব্যাপার নেই, তোর 13 বছর হোক, তুইও বুলেট ড্রাইভ করতে পারবি। মানে এমন একটা ভাব করছে যেন 13 বছর বয়সে বুলেটের লাইসেন্স পাওয়া যায়, ঠিক আছে? তো যাই হোক,
and I went home and ate healthy breakfast. আর অবভিয়াসলি ওই দিনের মতো আমরা কি করলাম, বাড়িতে চলে এলাম আর সেই দিনের মতো ব্রেকফাস্ট খেলাম। বাবু এই পর্যন্ত দেখ, নেক্সট পোর্শনটা আমরা স্টার্ট করছি। একটু দেখ যদি কোনো জায়গায় বুঝতে বা কোনো ওয়ার্ড মিনিং প্রবলেম হয় জিজ্ঞেস কর, বলছি।